নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের এক্স চাইছে না যে তোমাদেরকে অন্য কোনো পার্সন ভালোবাসুক বা অন্যরা আর কি নর্মালি যে কোনো পার্সন তোমাদেরকে ভালোবাসুক, মানে এটা যে ওই রোমান্টিক ভালোবাসা সেরকম না, এমনি আর কি নর্মাল। ওকে, এটা তোমাদের এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ওকে, যারা কোনো রকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে বদনাম করেছিল বিভিন্ন জায়গাতে। তো দেখে নেবো অ্যাকচুয়ালি কী কাণ্ড কারখানা ঘটাচ্ছে এই সময়, কী বক্তব্য তাদের, ওকে, এবং কী কী করছে তারা। তো রিডিংটা অবশ্যই জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা টাইমলেস, রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ওকে, দেখো ফার্স্ট যেটা পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা এই সময় কিন্তু কোনো রকম চাপে নেই, তোমাদের এনার্জি এই সময় কিন্তু পুরো অন্য লেভেলে রয়েছে। তোমরা এই সময় কিন্তু যে স্ট্রেসফুল যে সিচুয়েশন ছিল এতদিনের পূর্বের, সেই স্ট্রেসফুল যে পিরিয়ড সেটা কাটিয়ে উঠেছো। গত 10 বছর তোমাদের লাইফে পুরোপুরিভাবে একটা মানে টাফ পিরিয়ড গেছে এবং কোনো রকমভাবে এই যে টাফ পিরিয়ডটা যে চলেছিল, এই টাফ পিরিয়ডে তোমাদের কখনোই এই পার্সনটার কথা মাথায় আসেনি যে এই পার্সনটা একজন পার্সন যে এই টাফ পিরিয়ডে কোনো রকমভাবে তাদেরও কিছু অবদান ছিল তাদের দিক থেকে, যে তন্ত্রমন্ত্র ক্রিয়া তারাও করেছিল কিছু, সেই জিনিসটার ব্যাপারে তোমাদের খুব একটা বেশি ধারণা ছিল না। কিন্তু এই পার্সনটা এই সময় কোনো রকমভাবে ভাবছে যে মানে কিছু না কিছু তন্ত্রমন্ত্র ক্রিয়া তোমরা করছো বা জানো বা কারোর কাছে গিয়েছো যে জায়গাতে হেল্প পেয়েছো, কারণ তারা যে সকল তন্ত্রমন্ত্র ক্রিয়াগুলো করে রেখেছিল তোমার উপর, সেই জিনিসগুলোর প্রভাব কিন্তু এই সময় কিন্তু তোমার উপর নেই। ওকে, যে কারণে কিন্তু তারা ভয়ে রয়েছে এক প্রকারের, নো ম্যাটার তারা যেভাবেই বিহেভ করুক, যেভাবেই কমেন্ট করুক, যেভাবেই মেসেজ করুক। ওকে, একদম 100% এটা শিওর যে তারা কিন্তু কোনো রকমভাবে এই সময় প্রচুরভাবে ভয়ে রয়েছে যে তোমরা এবার কি স্টেপ নেবে। ওকে, তারা হয়তো কোনো রকমভাবে বলেওছে যে আমি ভয় পাচ্ছি যে কী হবে এবার। ইয়েস, 100%, এবং বিভিন্ন দিক থেকে তারা কিন্তু ভয়ে রয়েছে, বিভিন্ন চালাকি বদমাশি করেছে, তোমরা প্রচুর পরিমাণে 7/7 দেখবে এই সময়। ওকে, অ্যান্ড মাল্টিপল মুনওয়ার্ক তোমাদের উপর তারা কিন্তু করেছিল, এবং সব থেকে যে মেন মুনওয়ার্কটা তারা করেছিল মানে স্পেল ওয়ার্ক যেটা করেছিল সেটা হচ্ছে কোনো রকমভাবে যে দেখতে পাচ্ছ বড় মধ্যে ডেক দ্য হাই প্রিস্ট্রেস, যে কোনো রকমভাবে কোনো যে পার্সন রয়েছে তোমাদের আশেপাশের হোক বা তোমাদের স্কুলের হোক বা তোমরা যদি কলেজে পড়ো, নো ম্যাটার তোমরা কর্মক্ষেত্রের, মানে যে কোনো পার্সন তোমাদেরকে ভালো চোখে দেখবে না, তোমাদের ভুল দেখবে সবসময়, তোমাদেরকে খারাপ চোখে দেখবে না। তোমরা একটা এমন পার্সন থাকবে যাকে সবাই ঘৃণা করবে, যাকে সবাই খারাপ হিসেবে দেখবে, এরকম টাইপের একটা স্পেল তারা কিন্তু করে রেখেছিল পূর্বে, এবং যে জায়গাতে তারা দেখছে যে আজ আর সেই স্পেলের কিছুই বাকি নেই, কিছুই হচ্ছে না, কোনোভাবেই কিছু প্রভাব ফেলছে না তোমার উপর। ওকে, এবং তারা এইসব কিছু দেখে কিন্তু এই সময় ডিপ্রেশনে রয়েছে। দেখো 100% যে এই জায়গাতে কোনো রকমভাবে মানে তোমরা যে জায়গাতে খুব মানে বার্ডেন ফিল করেছো, রেস্টলেসনেস এনার্জি ফিল করেছো, সেই জায়গাতে তারা দেখছে তোমরা প্রচুর স্ট্রং স্ট্রেংথ রয়েছে তোমাদের মধ্যে, এবং তোমরা জানো এনার্জিকে কীভাবে নিজেদের ফরে করতে হয়। ওকে, কোনো জায়গাতে কোনো রকম ভয় পাওয়া না, কোনো রকম টেনশন করা না, সেই জায়গা থেকে তোমরা কিন্তু পুরোপুরি বেরিয়ে এসছো, যে জায়গাতে খুব ভয় পেতে টেনশন করতে। এবং এই যে রেস্টলেস যে এনার্জিটা রয়েছে, এই রেস্টলেস এনার্জিটা আমি পাচ্ছি কোনো রকমভাবে এদের ছিল, এদের যদি ডেট অফ বার্থ তোমাদের মনে থাকে বা তোমরা যদি চেষ্টা করো মনে করার, তোমাদের যাদের এক্স হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে সেক্ষেত্রে তোমাদের কাছে তো কোনো প্রুফ থাকবেই 100%, তোমরা জানবে। এবং যাদের এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সেক্ষেত্রে যদি তোমাদের একটু খোঁজ মানে করো আর কি, যেমন করে হোক, তো তোমরা দেখতে পাবে যে কোনো রকমভাবে এদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই অনুযায়ী কিন্তু এদের রেস্টলেস এনার্জিটা থাকা প্রয়োজন, মানে থাকা উচিত আর কি, একটা যে বৈশিষ্ট্য হয় একটা ব্যক্তিত্বের মধ্যে, কিন্তু সেই জিনিসটা তারা কোনোভাবে তোমাদের দিকে ট্রান্সফার করে দিয়েছিল। ওকে, কিন্তু এই সময় তারা দেখছে যে যে জিনিসগুলো তোমাদের দিকে ট্রান্সফার করার চেষ্টা করেছিল সেই জিনিসগুলো আজকে কিন্তু তাদের মধ্যে কিন্তু রয়েছে, এবং আজকে সেই জিনিসগুলো তারা ফিল করছে। ওকে, ইয়েস, তারা বুঝতে পারছে যে কোনোরকমভাবে এই যে মুনওয়ার্ক তারা করেছিল সেই মুনওয়ার্কটা পুরোপুরিভাবে কিন্তু নষ্ট হয়ে গেছে। ওকে, এরা এমন টাইপের কোনো পার্সন যারা চেয়েছিল যে তোমাদের হাত পা ভেঙে যাক বা শারীরিক এমন কোনো ক্ষতি হোক যে জায়গা থেকে তুমি রিকভার না করতে পারো। ওকে, 7/7 দেখছো তোমার প্রচুর পরিমাণে, এবং এই পার্সনটা এমন একজন পার্সন, কিছু কিছু পার্সন থাকে না যে মানে খুব ন্যারো মেন্টালিটি পার্সন থাকে না, কিছু যে খুব সংকীর্ণ মনোভাব আর কি, যে গতানুগতিকভাবে কিছু জিনিস যেগুলো চলে আসছে, এত শিক্ষিত হয়েও হতে পারে এই পার্সনটা ভালো মতো শিক্ষিত, যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু তারপরেও এদের মানে চিন্তাভাবনাটা ওই জায়গাতেই আর কি, যে মহিলা, ও আচ্ছা দুটো মেয়ে আছে তাহলে ঠিক আছে, দুটো মেয়ে আছে তাহলে সম্পত্তি বাবার তাহলে হাফ হাফ পাবে, তাহলে তাকে বিয়ে করো, ভাই আছে দাদা আছে, না 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 এই মেয়ে না, এই মেয়ে চলবে না। ওকে, তোমাদেরকে হয়তো প্রেম করার সময়ই এরকম টাইপের কথাবার্তা বলেছে, বা কোনোরকমভাবে তোমরা যদি এরকম টাইপের কোনো পার্সনকে বিয়ে করে থাকো তো সেক্ষেত্রে তোমার সম্পত্তি নিয়ে প্রচুরভাবে ঝামেলা করেছে, বা টাকা পয়সা নিয়ে প্রচুরভাবে সমস্যা করেছে তোমাদের লাইফে, যে তোমাদেরকে এই টাকাটা নিয়ে আসতে হবে তোমাদের বাবার বাড়ি থেকে বা কিছু এরকম টাইপের এনার্জি এদের রয়েছে। বা এই পার্সনটা কোনোরকমভাবে খুব মানে গায়ের রং
চোখ এরকম, নাক এরকম, ঠোঁট এরকম, তোমার হাইট এরকম, এইসব নিয়ে প্রচুর মন্তব্য করেছে। হতে পারে যে এদের নিজেদেরই খুব একটা ভালো হাইট নেই, তারপরেও তোমাদের হাইট নিয়ে কথাবার্তা। আচ্ছা, হতে পারে এদের নিজেরাই এরা কালো, তারপরেও এরকম টাইপের কথাবার্তা যে কালো মেয়েদের মনটাও কালো হয়, এরকম টাইপের উল্টোপাল্টা কথাবার্তা তোমাদেরকেও শুনিয়েছে এবং বিভিন্ন লোকের কাছে এরকম টাইপের কথাবার্তা বলেছে। এবং এই কথাবার্তাগুলোর মাধ্যমে তারা নিজেদের যে কলুষিত যে মন রয়েছে না, সেই কলুষিত মনটাকে সবার সামনে তুলে ধরেছে, যে কারণে এক্সট্রা করে এই সময় আর লোকে প্রমাণ খোঁজার প্রয়োজন পড়ছে না যে অ্যাকচুয়ালি এরা ঠিক না তোমরা ঠিক, এতে মানে কারোর প্রমাণের দরকার নেই। এবং তোমরা দেখে থাকবে যে যে পার্সনগুলো অ্যাকচুয়ালি কালো, যে সকল ছেলেরা আর কি, স্পেসিফিক্যালি কিছু কিছু আছে যাদের এরকম ন্যারো মাইন্ড রয়েছে, ওকে, তারা অ্যাকচুয়ালি এরকম ফর্সা মেয়ে খোঁজে, ওকে, এবং ফর্সা মেয়ে খোঁজে এবং এই যে মানে কালো মেয়েদের নামে এরকম টাইপের কথাবার্তা বলে যে কালো মেয়ে, কালো মন, বাজে, এই সেই, ওকে। কিন্তু দেখবে যে সকল ছেলেরা অ্যাকচুয়ালি ফর্সা হয়, এবং অ্যাকচুয়ালি শুধু ফর্সা না, ওকে, ফর্সা কালোটা ম্যাটার করছে না, বাট যেটা আমি দেখেছি আমার জীবনে যে ফর্সা হয় তাদের কাছে কিন্তু ফর্সা কালো এরকম টাইপের জিনিসগুলো ম্যাটার করে না, কারণ তাদের কাছে ওই জিনিসটা আছে না, তাদের ওই নিডটা নেই, ওকে। এরা নিডি বলে এদের ফর্সার প্রয়োজন হয়, ওকে। তো সেই ক্ষেত্রে কিন্তু যারা ফর্সা হয় তারা কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে সাপোর্ট করবে। তুমি দেখবে যে তোমার, এটা একদম বাস্তব ঘটনা, তোমার গায়ের কালার যাই হোক না কেন, তুমি যদি একটা পার্সনের সাথে, এরকম পার্সন যার মেন্টালিটি ভালো, সে ফর্সা হোক কালো হোক সেটা ম্যাটার করছে না, যে সেই মেন্টালিটি ভালো, সেই পার্সনের সাথে তুমি থাকছো, সেই পার্সনের সাথে তুমি টাইম স্পেন্ড করছো, তুমি কিন্তু অলরেডি তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে, তুমি নিজেকে অন্যভাবে দেখা শুরু করবে এবং তোমার রূপ 1000 গুণ বেড়ে যাবে। তুমি দেখবে যে সেই পিরিয়ডে যে সময় তোমার ওই এক্স হাজব্যান্ড বা ওয়াইফের সাথে তুমি কাটিয়েছো, বা এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কাটিয়েছো, সেই সময়ে যে সৌন্দর্য তোমার ছিল তার থেকে আজ লাখ গুণ বেটার তোমাকে দেখতে লাগছে। কেন? ওটা ডিপেন্ড করে যে তুমি কার সাথে রয়েছো, কোন পার্সনটা তোমার সাথে রয়েছে, ওকে। লোকে বলে না যে ব্রেকআপ হয়ে গেলে গ্লো আপ হয়ে যায়, এবং গ্লো আপ তো রাতারাতি কারোর হয়ে যায় না, হ্যাঁ, তো সেরকম টাইপের কিছু পার্সন আমাদের লাইফে আসতে হয়, সবারই যে গ্লো আপ হয় তাও হয় না, ওকে। তো সেরকম টাইপের পার্সন আমাদের লাইফে না থাকে তাহলে কি করে হবে, যে সবসময় সাপোর্ট করছে, যে মানে সে হয়তো নিজেও ফর্সা, তোমার থেকে অনেক বেটার ফর্সা, ওকে, বা তুমি যার সাথে ডেট করেছো বা রিলেশনশিপে ছিলে, বা নো ম্যাটার বিয়ে হয়েছিল, সেই পার্সনটা থেকে অনেক লাখ গুণ ফর্সা, মানে যাকে ফর্সা বলা হয়, কিন্তু তারপর সেই পার্সনটা তোমাকে বলছে যে তুমি অ্যাকচুয়ালি তার গায়ের রঙের মানে তুমি কোনো কালো না। তো সেই যে তোমাকে ফিল করাচ্ছে, তুমি যেভাবে ভাবছো, এবং আস্তে 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 তুমি নিজের কেয়ার নিতেও শুরু করবে, এবং তুমি দেখবে যে তোমার পাস্ট এবং তোমার প্রেজেন্ট কতটা তফাৎ। তো সেটা ডিপেন্ড করে যায় মানুষের মেন্টালিটির ওপর এবং তুমি কার সাথে আছো। তো এরকম টাইপের ছোট মেন্টালিটি যে পার্সনগুলো রয়েছে না, যারা সবসময় এই যে তুমি কালো, তুমি ফর্সা, তুমি বেটে, তুমি মোটা, এইসব যে উল্টোপাল্টা কথাবার্তা যে এইসব টাইপের পার্সনরা বলে থাকে, তো এদের আসল চরিত্র কিন্তু এই সময় সবাই দেখছে, যে কতটা এরা ফ্রাস্ট্রেটেড, এদের নিজেদের লাইফে কিছু হয়নি, এরা নিজেরা কিছু করে উঠতে পারেনি, এবং নিজেদের চরিত্র কোনোভাবে ভালো না, উল্টে তোমাদের নামে চরিত্রহীন বা এরম টাইপের তকমা দিয়ে গেছে। যেহেতু পুরুষ শাসিত সমাজ বলে এই জিনিসগুলো পুরুষেরা খুব একটা মানে কঠিন হয় না এদের জন্য করা আর কি, মানে খুব একটা ইজিভাবেই করে ফেলে আর কি, ও কোনো ব্যাপার নাকি, একটা মেয়েকে বদনাম করতে কত বড় এবং ঘটনা, মানে ইজি ব্যাপার। কিন্তু একটা পুরুষকে তুমি যদি বদনাম করতে যাও সেখানে অনেক সমস্যা হবে, এবং তুমি যদি মানে যে অ্যাকচুয়ালি সত্যি বদনাম হওয়ার যোগ্য তাকেও যদি বদনাম করতে যাও, বলবে যে মহিলা যে নিয়ম কানুন যে আইন এসছে সেগুলোর বাজে ব্যবহার করছে, এরকম টাইপের কথাবার্তা আগেই ছড়িয়ে দেবে, ওকে। তো সেই জিনিসটা আর কি, কিন্তু এই জায়গাতে সেই উল্টো জিনিসটা হয় না, এটা বরাবরই তোমরা দেখে এসছো, ওকে। তো এরকম পাচ্ছি আমি এই জায়গাতে এই পার্সনের স্পেসিফিক্যালি ক্ষেত্রে এই পার্সনটা কোনো রকম মাস্কুলাইন ফিগার হতে পারে, কারণ বারে বারে তোমরা দেখতেই পাচ্ছ কিং অফ সর্টস অ্যান্ড কিং অফ কাপস। এই সময় তোমাদের লাইফে পুরোপুরি সব কিছু খুশি রয়েছে, যে জায়গাতে তারা ডিসস্যাটিসফ্যাকশন দেখতে চেয়েছিল তোমাদের লাইফে, দেখতে পাচ্ছি যে তোমরা তোমাদের বাচ্চা নিয়ে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ নিয়ে তোমরা খুব খুশিতে রয়েছো, ওকে। বা তোমরা যদি সিঙ্গেল হও এখনো পর্যন্ত, তো সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা খুশিতেই রয়েছো, নিজেদের মধ্যে খুশিতে রয়েছো, বা তোমরা যদি কোনোরকম রিলেশনশিপে থাকো সেই জায়গাতে তোমরা হ্যাপি রয়েছো। যে ডিসস্যাটিসফ্যাকশনটা তারা দেখতে চেয়েছিল তোমাদের লাইফে, সেই জিনিসটা আজকে নেই, ওকে। তোমরা সব জায়গা থেকে কিন্তু উইন করছো, ওকে, ইয়েস। এবং কোনোভাবে তোমাদের যে চাইল্ড রয়েছে, অনেকের ক্ষেত্রেই পাচ্ছি সেই জায়গাতে তোমাদের চাইল্ডের লাইফে কিছু একটা ভালো পরিবর্তন হচ্ছে, এই পাচ্ছি যে তোমাদের চাইল্ডের ওপর কোনোরকমভাবে এরা কোনো নেগেটিভ ওয়ার্ক করে রেখেছিল। এই চাইল্ডে যদি তোমাদের মানে এক্স হাজব্যান্ড বা ওয়াইফেরই হয়ে থাকে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা এমন কিছু স্পেল করেছিল যাতে কোনোরকমভাবে তোমাদের চাইল্ড অসুস্থ থাকে, বা কোনোরকমভাবে তোমাদের চাইল্ড যে জায়গাতে ভিক্টরি পেতে চাই, যে জায়গাতে মানে হয় না যে একটা ভালো স্টুডেন্ট রয়েছে অ্যাকচুয়ালি কিন্তু ভালো নাম্বার পাচ্ছে না, সেরকম কিছু ঘটনা তারা কাজ করিয়েছিল আর কি, যে যতই ভালো স্টুডেন্ট হোক, যতই তুমি ভালো করে মানুষ করো না কেন, উল্টোপাল্টা কিছু কাজ করবে, ওকে। তো সেরকম টাইপের কিছু কাজ করে রেখেছিল, তো সেই জায়গাতেও দেখছে যে যেরকম চেয়েছিল সেটা হচ্ছে না এই সময়, ওকে। মানে এরা বাবা মা হওয়ার যোগ্যতা রাখে না, এরকম টাইপের উল্টোপাল্টা কাজ। এবং কোনোরকমভাবে তোমাদের যে পার্সন রয়েছে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাদের কোনোরকমভাবে যে গতি রয়েছে সেই গতিটাকে কমিয়ে দেওয়ারও কিন্তু চেষ্টা করেছিল 100%, তোমাদের চাইল্ডের উপর 100% কাজ হয়েছে।
কিন্তু এত কিছু করার পরও তারা দেখছে যে তাদের যে এই সময় নিজেদের যে চাইল্ড রয়েছে সেই জায়গাতে কিছু সমস্যা তারা ফেস করছে, এবং যদি এদের এই সময়ও বিয়ে না হয়ে থাকে তো এদের নিজেদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা এই সময় চলছে। এরা এই সময় প্রচুর ডিস্টার্ব ফিল করছে, মানে কোনোভাবে না এদের খুব জব সুইচ হচ্ছে। ওকে, মানে যদি এদের এরকম কোনো গভর্নমেন্ট জব থাকে বা কিছু, সেই জায়গাতে এদের প্রচুর পরিমাণে ট্রান্সফার হচ্ছে, এক জায়গায় টিকতে পারছে না, কোনোরকমভাবে অফিস পলিটিক্সের শিকার হচ্ছে এরা এই সময়। যেভাবে তোমাদের সাথে পলিটিক্স খেলেছিল সেই জিনিসগুলো আজকে এদের সাথে কিন্তু রিপিট হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, আর যদি এরকম টাইপের এদের কোনো পার্মানেন্ট জব নিয়ে না থেকে থাকে তো সেক্ষেত্রে এদের যে টেম্পোরারি জব রয়েছে সেই জায়গাতে এরা দেখছে যে আজ এই জবে ভালো লাগছে না, কাল ওই জবে ভালো লাগছে না, কিছু না কিছু সমস্যা কিন্তু এদের লাইফে হচ্ছে। ইয়েস, বিভিন্ন জায়গায় কিন্তু এরা এই সময় হারছে। ইয়েস, একদম। এবং এরা সেই সময়ই দেখছে যে সময় তোমরা একসময় দেখেছো যে সব জায়গা থেকে রিজেকশন, সব জায়গাতে আমাদের লাইফে সমস্যা, একটা দিন ভালো কাটেনি, বছরের পর বছর ঝামেলার পর ঝামেলা কেটে গেছে। ওকে, কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কোথা থেকে হয়ে যাচ্ছে, সব জায়গাতে আমি বদনাম হচ্ছি, সব জায়গাতে আমাকে মানুষ ভুল বুঝছে, কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছো না, সেই ঘটনা আজ এদের সাথে ঘটছে। বলে না যেমন করবে তেমন ঘটবে, হ্যাঁ, কেউ ছাড় পাবে না। তো সেই জিনিসটা এদের সাথে ঘটছে। এদের এই সময় এদের জীবনে সব থেকে বাজে সময় কাটাচ্ছে, সব থেকে বাজে সময় কাটাচ্ছে। ওকে, এবং অ্যাট দ্য সেম টাইম এরা দেখছে যে কোনোরকমভাবে যে তোমাদের লাইফে খুব ভালো সময় চলছে, এবং তোমরা যদি কোনোরকমভাবে কোনো এরকম পার্সন, যে কোনো বয়স্ক পুরোহিত, তান্ত্রিক বলবে, এইসব পার্সনদের দ্বারা যদি ঘিরে থাকতে বা এদের কথাতে উঠতে বসতে নাচতে, তো সেই জায়গাতে তোমরা কিন্তু এই জায়গাগুলো সব এন্ড করে ফেলেছো। বা তোমাদের উপর যদি কোনো তান্ত্রিক মলবি কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করে থাকে এবং এরা জানে কোনো রকমভাবে, মানে এদের যে তান্ত্রিক রয়েছে তাদের দ্বারা কোনো রকম খোঁজ নিয়ে দেখেছিল, তো সেই জায়গাতে সব কিছুর যে প্রভাব ছিল সেই প্রভাব কিন্তু তোমাদের উপর থেকে চলে গেছে। বা এটাও হতে পারে তোমাদের কারো কারো ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের মা বাবার খুব বেশি প্রভাব ছিল, বা কারোর কোনো না কোনোভাবে প্রভাব ছিল, সেই জায়গায় সেই প্রভাবটা আজ আর নেই। আজ তুমি ফ্রিলি কিন্তু হেঁটে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, সব কিছু নিজের মতো করে করছো, যে জিনিসটা কিন্তু তারাও করতে পারছে না এই জায়গাতে এসে। নো ম্যাটার তারা পুরুষ হতে পারে, এটা পুরুষ শাসিত সমাজ হতে পারে, তারপরেও কিন্তু তারা সেই জিনিসগুলো করে উঠতে পারছে না। বলে না যে ঈশ্বর যাকে যেভাবে রাখবেন। ওকে, এখানে কারোর কিছু নেই। 10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন যে এরা এই সময় প্রচুরভাবে সাফার করছে। দেখো 9 অফ পেন্টিকলস কার্ডটা কিন্তু রিভার্সে এলো। ইয়েস, যেটা আমি বলছিলাম যে এদের যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট যে জায়গাটা ছিল না, সেই জায়গাটা পুরোপুরি এন্ড হয়ে গেছে। হতে পারে যে এখনো পর্যন্ত এদের একটা ভালো লাইফস্টাইল থাকতে পারে, হতে পারে সেটা তাদের বাবা মার টাকা পয়সা, ওকে, বা এদের যে শ্বশুর শাশুড়ি রয়েছে, ওকে, তাদের টাকা পয়সা। কারণ এরা তো দেখে প্রেম করে, দেখে বিয়ে করে, যে কার বোন আছে, কার দিদি আছে, ওকে, কার ভাই আছে, তার সেটা চলবে না, ওকে, এসব কিছু দেখে এরা প্রেম করে। কার বাবার কত টাকা আছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, সেই দেখে এরা মানে প্রেম করে আর কি। মানে প্রেম ঠিক না, মানে দেখে প্রেম করে না, মানে প্রেম করে নেয়, সব কিছু ইউজ করে নিল, তারপরে মনে পড়ে যায় ও এর তো ভাই আছে বা দাদা আছে, এ চলবে না, আচ্ছা আচ্ছা এ তো কালো চলবে না, ও আচ্ছা এর তো বাবা মা টাকা দেয় না, এদেরকে এত বেশি গুরুত্ব দেয় না, এ চলবে না, এর বাবার এত টাকা নেই, চলবে না। তো এগুলো আর কি সব কিছু মানে শখ পূরণ হয়ে যায়, তারপর মনে পড়ে আর কি। ইয়েস, এই সময় 100% দেখতেই পাচ্ছ, মানে কোনো এখানে সন্দেহ নেই, এই সময় সব কিছু কিন্তু ব্যালেন্স হচ্ছে। এক সময় যে সময় তোমরা খুব কষ্ট করেছো, দুঃখ করেছো, যে সময় তারা এনজয় করেছে, মজা করেছে, ওকে, সেই জিনিসটা আজ তোমাদের সাথে হচ্ছে। তোমরা এই সময় কিন্তু এনজয় করছো, মজা করছো, তোমাদের লাইফে এই সময় কিন্তু খুশি চলছে, এবং সেই জিনিসটা তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারছে, এবং কোনোভাবে সেই জিনিসটা তারা সহ্য করে উঠতে পারছে না। যে কারণে হতে পারে বিভিন্ন জায়গায় মানে ফেক অ্যাকাউন্ট নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্ট, বিভিন্ন মেসেজ এরা করে বেড়াচ্ছে, কিছু কাজ নেই, কি করবে এদের। হ্যাঁ, একদম যেটা বলছিলাম যে এদের কাজ নেই এই সময়, জব সুইচ করছে, এবং জব সুইচ মানে একটা জব ছেড়ে আরেকটা জব পেতে গেলে তো কিছু সময় লাগে, তো সেই সময়টা কি করবে, সেই সময়টা যে কমেন্ট মেসেজ এইসবগুলো করবে, ওকে, আর কিছু কাজ নেই। আবার ফেক অ্যাকাউন্ট থেকে করবে, মানে আসল অ্যাকাউন্ট থেকে করার ক্ষমতা এদের নেই। এতটা কলুষিত, এতটা বদনাম ব্যক্তিত্ব এরা। এই সময় কোনোরকমভাবে এই যে তোমার যে এক্স রূপী যে শত্রু রয়েছে সে কোনোরকমভাবে এই সময় মানে ডমিনেট করতে চাইছে কোনোভাবে তোমাদের কেরিয়ারটাকে এই সময়। ওকে, এতদিন পর্যন্ত তোমাদের পরিবারে বিভিন্ন রকম ঝামেলা করেছে, পরিবারের সমস্ত কিছু মানে নেগেটিভ স্পেল করেছে, বিভিন্ন কিছু করেছে, সেসব করেছে। এই সময় কোনোরকমভাবে তোমাদের যে কেরিয়ারটা রয়েছে সেই কেরিয়ারে কোনোরকমভাবে কিছু মানে ডমিনেট করার চেষ্টা করছে কোনোভাবে, কিন্তু সেই জিনিসটা কিন্তু হচ্ছে না এই সময়। ওকে, 100% এই জিনিসটা কিন্তু এই সময় চলছে না, হচ্ছে না। উল্টে তাদের কেরিয়ারে কিন্তু এই সময় সমস্যা চলছে একদম। এদের কোনো মা থাকতে পারে, কোনো রকম বিধবা মা থাকতে পারে, বা এরকম কোনো পার্সন থাকতে পারে, ওকে, যে মানে কোনো রকমভাবে এরকম টাইপের আর কি, বদমাস টাইপের। আর এদের কোনো চাইল্ড থাকতে পারে।
এদের ওয়াইফের সাথে এখনো পর্যন্ত কিন্তু কোনো ভালো সম্পর্ক নেই। মানে একটা মানুষ হয়তো, একটা মানুষের তো একটা ব্যক্তিত্ব রয়েছে, সে ব্যক্তিত্ব তো চেঞ্জ হয়ে যাবে না। ওকে যে প্রথম বউয়ের সাথে থাকতে পারলো না সে কি আর, বা প্রথম হাজব্যান্ডের সাথে থাকতে পারলো না সে কি কতটা ভালো পরের জনের সাথে থাকবে। এবং শুধুমাত্র থাকতে পারলো না, যার মুখে এরকম বড় বড় বাতেলা রয়েছে, এরকম বাজে বাজে কথা রয়েছে, এত ন্যারো মাইন্ডেড, ওকে সেই পার্সনগুলো কি করে কারোর সাথে থাকতে পারবে না। বা যারা এরকম গার্লফ্রেন্ড ভালো বয়ফ্রেন্ড পেয়েছে তারপরেও তাদের নামে এত উল্টোপাল্টা কথা, তাদেরকে এত উল্টোপাল্টা শোনানো, বিভিন্নভাবে তাদেরকে ছোট করা, আর কি করতে পারে। তো দেখছে যে কোনো রকমভাবে ডমিনেট করছে কিন্তু হচ্ছে না, দেখতে পাচ্ছ এটা বললাম 5 of cups। এবং কোনো রকমভাবে তোমাদের যে কেরিয়ার সেই জায়গাতে তোমরা আরও বেশি মানে স্ট্রেংথ পেয়েছো এদের কারণে। এরা যা যা বলেছে, যা যা রটিয়েছে, সে কারণে কিন্তু কোনো রকমভাবে এরাই এক প্রকারের যে বার্ডেনটা তোমাদের ওপর চলছিল সেই বার্ডেনটা এরা নিজেরাই নিয়ে গেছে। হয় না যে আমি একজনের নামে বদনাম করতে গেছি, আমি তাদের নামে বলে যাচ্ছি, এতদিন মিথ্যে গল্প বানিয়ে বলে গেছে, ওকে, এবং সবাই সেই জিনিসগুলো বিশ্বাস করেছে, শুনেছে। এবং একটা সময় পর যখন মানুষ অ্যাকচুয়ালি প্রমাণ চাইছে যে অ্যাকচুয়ালি তুমি প্রমাণ দাও, যখন তোমরা বলা শুরু করেছো তখন এরা মানে অবাক হয়ে গেছে কী হবে এবার, ওকে মানে একদিক থেকে কথাটা তো শুনেছিল, তোমার কথাটাও যখন শুনছে তখন অ্যাকচুয়ালি যখন এদেরকে জিজ্ঞেস করছে ঘুরে যে তুমি এটা বলেছিলে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তো বলছে এটা, তখন এরা যখন মেকআপ দিতে যাচ্ছে না তখন অন্য গল্প বানাচ্ছে। আর আজ একটা গল্প বানায়, কাল একটা গল্প বানায়, কারণ মিথ্যে তো বলেছে, মিথ্যেকে কীভাবে ঢাকবে, মিথ্যে ঢাকতে গেলে বিভিন্ন গল্প বানাতে হবে প্রত্যেকদিন, তো সেটা আর পাচ্ছে না যোগান দিতে গল্প। ওকে, যদিও এরা গল্প বানাতে খুব ভালোবাসে কিন্তু এখন আর সেই স্কিলটাও এদের নেই। এরা খুব ক্রিয়েটিভ পার্সন হতে পারে তোমাদের এক্স। দেখে নেব তোমাদের এক্স এর নেক্সট স্টেপ কি হবে। এরা কোনো রকম ভাবে চাইবে যে এরা যে জাস্টিসগুলো এই সময় পাচ্ছে সেই জায়গা থেকে কোনো রকমভাবে শর্টকাট নিয়ে যাতে বেরিয়ে যেতে পারে। মানে যে জিনিসগুলো এই সময় এদের লাইফে চলছে ঘটছে সেই জায়গা থেকে এরা বেরোতে চাইবে। এবং এদের যে পরিবার রয়েছে সেই পরিবারে এরা দেখাবে যে আমাদের পরিবারে সব কিছু ভালো, আমাদের পরিবারে সব কিছু ভালো চলছে, কোনো অসুবিধা নেই, আমরা সব থেকে খুশিতে রয়েছি, এরকম টাইপের কিছু জিনিস কিন্তু এরা শো করার চেষ্টা করবে। ওকে, এবং এমন কিছু কথা এরা বলবে আর কি, আউট করবে, আমি পাচ্ছি যে কথাগুলো খুব মানে ডিফারেন্ট টাইপের কথা। ওকে, যে জিনিসগুলো সাধারণত লোকে বলে না, বা একদম অজানা কিছু কথাবার্তা তারা কিন্তু বলবে কিছু এরকম। ওকে, এরকম টাইপের কিছু কথাবার্তা তারা বলতে চলেছে। এবং কোনো রকমভাবে এদের নেক্সট স্টেপ এটাই হবে যে তোমরা যে টাকা পয়সা অ্যাকুমুলেট করেছো সে ব্যাপারে এদের জানার খুব ইচ্ছে রয়েছে, কথাবার্তা বলবে তোমাদের সাথে। এবং এই পাচ্ছি কোনো রকমভাবে এরা কোনো ফেক অ্যাকাউন্ট বা এরকম টাইপের কোনো ফেকনেসের মাধ্যমে কিছুভাবে তোমাদের কাছ থেকে কিছু জিনিসপত্র নেওয়ার চেষ্টা করবে, মানে কথাবার্তার মাধ্যমে আর কি। মানে তোমরা বুঝতে পারবে না এরা পুরো একটা অন্য ক্যারেক্টার প্লে করবে। ওকে, মানে পুরো অন্যরকম, মানে হয় না যে তোমার নিজের একটা চিন্তা ভাবনার মধ্যে একটা ক্যারেক্টার থাকে যে আমি এরকম টাইপের একটা পার্সনকে ভাবি, এরকম টাইপের পার্সনদেরই পছন্দ করি, এবং সেই জিনিসটা এরা খুব ভালোভাবে জানে, নো ম্যাটার যে তুমি কিরকম টাইপের ছেলে বা মেয়ে পছন্দ করো, তো সেক্ষেত্রে সেরকম টাইপের একটা ক্যারেক্টার এরা প্লে করবে। ওকে, নাটক করতে ভালোই পারে এরা, যাই হোক, তো সেই জিনিসটা করবে। এবং বিভিন্নভাবে দেখবে মানে সবকটা এদের কোশ্চেন বা সবকটা কথাবার্তা ঘুরে ফিরে এক জায়গায় আসবে, সেটা হচ্ছে তোমাদের টাকা পয়সা, তোমাদের আর্থিক স্টেবিলিটি, মানে অর্থনৈতিক যে স্টেবিলিটি রয়েছে সেটার ব্যাপারে আসবে আর কি। অ্যান্ড কত টাকা আছে, কত টাকা পেলে, তোমার বাবা কত টাকা দিল বা কে কত টাকা দিল, এইসব নিয়ে কিন্তু আলোচনা করবে ভালো মতো, মানে জানতে চাইবে আর কি। এবং এরা একটা নতুন সূচনা 100% করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যদি সাইকিক পার্সন হয়ে থাকো তো এরা কোনোভাবে কোনো মানে ছুতো নিয়ে আর কি তোমাদের কাছে আসবে কোনো কিছু জানার জন্য, এদের ভবিষ্যৎ বা এদের চিলড্রেনের ভবিষ্যৎ বা এদের নিজেদের ভবিষ্যৎ, যদি এদের এখনও বিয়ে না হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এরা জানবে তোমাদের কাছ থেকে কিছু জিনিস, এবং সেই মাধ্যমে আর কি কোনো রকমভাবে তোমাদের ব্যাপারেও জানবে। প্রচুর নেগেটিভ এনার্জি রয়েছে এই পার্সনটার ওপর, কোনো রকমভাবে কোনো ক্ষতির কাজ হয়ে রয়েছে। ওকে, আমি পাচ্ছি না যে এটা তোমরাই করেছো, এই পার্সনটার ওপর কোনো এমন মহিলা রয়েছে দুজন, ওকে, যাদের সাথে এই সেম ঘটনা এরা ঘটিয়েছে আর কি, মানে সব রকমভাবে ইউজ করে নিয়েছে। ওকে, বা কোনো রকমভাবে সব কিছু আর কি করে তারপর এদের নামে বদনাম করেছিল এবং কোনো রকমভাবে এদেরকে উল্টোপাল্টা শুনিয়েও ছিল। ওকে, তো সেই জায়গাতে সবাই তো একই রকম হবে না, সবাই তো ছেড়ে দেওয়ার পার্টি না। তো এখানে কোনো একরকম একটা বয়স্ক পার্সন রয়েছে, বৌদি টাইপের আর কি, বা এটা যদি মানে কোনো মহিলা না হয় পুরুষের এনার্জিও হয়, তো সেক্ষেত্রে কোনো একটা বয়স্ক রকম কোনো পার্সন রয়েছে, সে আরেকজন এরকম কম বয়স্ক পার্সন রয়েছে। তো এরা দুজনেই কোনো রকমভাবে এদেরকে প্রচুরভাবে চাপ দিচ্ছে এই সময়। ওকে, কিছু টাকা পয়সা নেওয়ার ধান্দায় রয়েছে এরা দুজন, কারণ যা যা এদের
নামে বলেছে বা যা যা করেছে, ঠিক আছে, যা করেছে এরকম ব্যাপার, কিন্তু তুমি মানে মূল্য চোকাও, এটার মূল্য চোকাও, এরকম টাইপের কিছু ব্যাপার রয়েছে। খুব সমস্যা দিচ্ছে, তন্ত্রমন্ত্র ক্রিয়ার দ্বারাও সমস্যা দিচ্ছে এবং এমনিও সামনাসামনিও খুব সমস্যা দিচ্ছে এদেরকে। এরা চাইছে যে লসগুলো এদের হয়েছে সেই লসগুলো যাতে না হয়, কিছু গেন হোক না হোক, এখন লসগুলো যাতে না হয়, এবং প্রার্থনা করছে কোনোরকমভাবে যে মানে যে ইচ্ছেটা রয়েছে এদের আর কি, সেই ইচ্ছেটা পূর্ণ হয় এবং এরা কোনোরকমভাবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। ওকে, কোনোভাবে এরা একসময় ভেবেছিল যে তোমরা বিশেষ কিছু করে উঠতে পারবে না এবং তোমরা তোমাদের পরিবারের থেকেও কিছু সেরকম পাবে না, সেরকম টাইপের চিন্তাভাবনা এদের ছিল পূর্বে, এবং যেটা কিছু সময় পূর্ব পর্যন্ত ছিল, কিন্তু তারপরে তোমাদের কেরিয়ারে বিরাট শিফট দেখে কোনোরকমভাবে এদের মনে হয়েছে যে এদের যে ডিসিশন তারা নিয়েছিল সেই পূর্বে আর কি তোমাদেরকে ছেড়ে দেওয়া, সেই ডিসিশনটা ঠিক অ্যাকচুয়ালি নেয়নি। ওকে, ভুল করে ফেলেছে। ওকে, তোমাদেরকে যদি সেই সময় সাপোর্ট করতো তাহলে তোমরা একটা এরকম ভালো একটা মানে বিজনেস প্ল্যান হতে আর মানে তোমাদের দ্বারা এরা প্রচুরভাবে ইনকাম করতে পারতো। তো এরকম টাইপের চিন্তাভাবনা আর কি ছিল এদের। তোমাদের অনেক ট্যালেন্ট রয়েছে এবং তোমাদেরকে মানে ওইভাবে আর কি দেখেনি, ভাবেনি সেই সময়। ওকে, এদের চিন্তাভাবনাটা অতদূর যায়নি। ওকে গেলে হয়তো আজকে তোমাদের জীবনটা বরবাদ হয়ে যেত অনেকের আর কি। যাই হোক, তো দেখে নেব এই সময় যে এরা যে আসছে তোমাদের সামনে বা তোমাদের মানে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে, তো সেই জায়গাতে এরা কি ভুলগুলো করবে যাতে করে তোমরা পুরোপুরি 100% বুঝতে পারবে যে এটা সেই পার্সন। এরা খুব ধীরে সুস্থে আসবে ভেবেছিল, এরা প্রচুর স্পাই করবে, প্রচুরভাবে ইনফরমেশন গ্যাদার করবে, গ্যাদার করে কিন্তু আসবে, এবং এরা তোমাদের সামনে যখন আসছে তখন এমন একজন পার্সন হিসেবে আসবে যার প্রচুর টাকা পয়সা রয়েছে, যে প্রচুর মানে টাকা পয়সার মালিক, এরকম টাইপের একটা পার্সন হিসেবে নিজেদেরকে কিন্তু এরা শো করবে যে কোনোরকমভাবে এরা টাকা পয়সা প্রচুর রয়েছে বা কিছু এরকম, কিন্তু কোনোরকমভাবে এই সময় কিছু একটা লস চলছে এদের। ওকে, এদের কিছু নেওয়ার ইচ্ছা আছে, ধান্দায় আসবে আর কি, যে টাকা পয়সা কিছু নেবে তোমার কাছ থেকে, এরকম কিছু একটা চিন্তা ভাবনা এদের রয়েছে। আগেও হয়তো কোনোরকমভাবে এদেরকে তোমরা প্রচুরভাবে অর্থনৈতিক দিক থেকে হেল্প করেছো, সাহায্য করেছো, এবং এদের বলতে লাগেনি, এমনি করেছো তোমরা, কিন্তু এখন এরা পুরোপুরিভাবে পুরো প্ল্যান সাজিয়ে কিন্তু তোমাদের লাইফে প্রবেশ করবে। ইয়েস, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে কোনোরকমভাবে এরা একটা ভয়ে রয়েছে। ওকে, এদের মধ্যে একটা ভয় চলছে এই সময় প্রচুর পরিমাণে, যে ভয়টা এরা কোনোরকমভাবে এন্ড করবে তোমাদের কাছে আসার সময়। তোমরা দেখবে এরা কিছু একটা ভয়ে রয়েছে, যে ভয়টা তোমাদের সাথে যখন কথা বলবে সেই সময় কিন্তু এদের ভয়টা কিছুটা এন্ড হবে, কারণ এদের মনে হবে যে তুমি এদেরকে বুঝতে পারছো না, ধরতে পারছো না। নো ম্যাটার তোমরা জেনে নাও বা কিছু, তাদের যতই ধারণা থাক যে তোমরা সাইকিক পার্সন হতে পারো বা তোমাদের কোনো রকম এরকম সাইকিক পার্সনের ধরা রয়েছে যারা তোমাকে কোনো রকম ইনফরমেশন দিয়ে দেবে, তারপরেও এদের একটা ওভার কনফিডেন্স বরাবরই রয়েছে, এবং সেক্ষেত্রে যে ভয়টা এদের ছিল সে ভয়টা থাকবে না তোমার সাথে কথা বলার পর, এবং কোনোরকমভাবে এরা তোমাকে ম্যারেজ প্রপোজাল দেবে, বিয়ে করার জন্য প্রপোজাল দেবে, এবং এরকম বিয়ে করার প্রপোজাল বা বিয়ে সংক্রান্ত কিছু কথাবার্তা বা কিছু এমন একটা এরকম টাইপের কিছু একটা কথাবার্তা এরা বলবে, যে জিনিসটাতে তারা একদম পুরোপুরিভাবে কিন্তু মানে প্রমাণ দিয়ে যাবে যে এটা তারা কে আর কি। টেন দেখবে তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন যখন এই পার্সেন্টটা আসবে তোমাদের কাছাকাছি একদম 100%। ওকে, এবং কিছু এমন পুরনো কিছু কথা তোমরা যদি খুব ভালো করে মনে করো, মানে একটা পার্সন কিছু কিছু কথাবার্তা ইউজ করে। ওকে, তোমরা যদি খুব ভালো করে মনে করো তো 100% তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই পার্সনটা সেই পার্সন। ওকে, ইয়েস, আমি বলছি কোনোরকমভাবে তোমাদের সাথে যখন এই পার্সনটার ব্রেকআপ হয়েছিল যে সময়টাতে, বা কোনোরকমভাবে তোমরা যদি ডিভোর্স নিয়ে থাকো সেই সময়কালীন কিছু কথাবার্তা কিন্তু তোমরা মনে করার চেষ্টা করবে, সেই সময়কালীন কিছু কথাবার্তা তারা কিন্তু রিপিট করবে। ওকে, বাট যেটাই করবে না কেন তোমরা বুঝতে পারবে, তোমরা যদি একটু পুরোনো কথাবার্তার দিকে ভাবো, ফোকাস দাও, তোমরা কিন্তু বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী পার্সন, কে পার্সন মানে কে আর কি এসছে এবং কি মতলবে এসছে তোমরা বুঝতে পারবে। এদের এখন মেন যে ফোকাস রয়েছে, তোমরা যে স্টেবিলিটা অর্জন করেছো সেই জায়গাতে তোমাদের স্টেবিলিটা পুরোপুরি ধ্বংস করা, এবং স্টেবিলিটা ধ্বংস ওইভাবে করবে না যে তোমরা নিজেদের হাতে নিজেদের সমস্ত টাকা পয়সা লোককে দান করে দিলে বা কিছু একটা জায়গাতে নষ্ট করে দিলে। এরা চাই যে যেটা তুমি অ্যাকুমুলেট করেছো সেটা এদেরকে দিয়ে দাও, মানে তোমাদের আজকে যে এই বারবারন্ত তাদের চোখে, সেটা একমাত্র এই কারণেই হয়েছে, বা তোমরা যেভাবে এদেরকে এক্সপোজ করেছো সেটা একমাত্র এই কারণেই হয়েছে, তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়েছো সে কারণে হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, সেই জিনিসটা তারা চাইছে যে কোনো রকমভাবে তোমাদের যে টাকা পয়সা তোমরা জমিয়েছো যা যা রয়েছে সেই সব কিছু ওদেরকে দিয়ে দাও, কারণ এরা এতদিনে কিছু জমাতে পারেনি, যা ছিল এদের সব শেষ হয়ে গেছে। ওকে, যদি কিছু থেকে থাকে সেটা এদের এই যে বাবা মায়ের যে সম্পত্তি রয়েছে সেই জিনিসগুলোই আছে এখন, বা এদের যে স্পাউস রয়েছে বর্তমানে বিয়ে করেছে। ওকে, তো সেক্ষেত্রে তার কিছু জিনিস থাকতে পারে, এদের নিজস্ব কিছু আর নেই, এটা হচ্ছে মেন ব্যাপার। এবং এরা যে তোমাদের
কাছে আসবে সেটা এত ইজি হবে না। বারে বারে এরা যখন প্ল্যান করবে তোমাদের কাছে আসার জন্য, বারে বারে কিন্তু এরা টাওয়ার মোমেন্ট ফেস করবে। মানে হয় না যে তোমাকে আমি যেতে দেবো না, ইউনিভার্স ব্লক করছে পথ, যে তোমাকে আমি যেতে দেবো না, তোমাকে আমি যেতে দেবো না, তুমি চেষ্টা করছো আমি তোমাকে যেতে দেবো না, এরকম একটা ব্যাপার কিন্তু এদের সাথে ঘটছে এবং ঘটবেও, তোমরা দেখতে পাবে। এবং এদের যে কথাবার্তা যে এতদিন ছিল না, যে যত যত মিথ্যে কথা বলেছে তোমার নামে, যা যা করেছে, সেই জিনিসগুলো কিন্তু পুরোপুরিভাবে এন্ড হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম যে জিনিসগুলো, যে তোমার হাত পা ভেঙে যাক, তোমার শারীরিক কোনো ক্ষতি হোক, যা যা জিনিস এরা যে স্পেল এরা করে রেখেছিল, যা যা করে রেখেছিল, সেই জিনিসগুলো কিন্তু এদের সাথেই হচ্ছে। এবং এরা যদি এরকম টাইপের কোনো স্পেলও করে থাকে যে তোমাদের যে স্পাউস রয়েছে বর্তমান, তার সাথে তোমাদের কোনো রকমভাবে ঝামেলা হবে এবং তারা তোমার সাথে ট্রিক্স খেলবে, তারা তোমাকে সম্মান দেবে না, তারা তোমার সাথে খারাপ ব্যবহার করবে, এরকম যদি কিছু স্পেল এরা করে থাকে, তো সেই জায়গাতে এই জিনিসগুলো কিন্তু এদের সাথেই কিন্তু ঘটবে, তোমরা দেখতে পাবে 100% এই জিনিসটা ঘটবে এদের সাথে। আর অনেকের ক্ষেত্রে এরা কোনো রকমভাবে এদের যে বাচ্চা রয়েছে, চাইল্ড রয়েছে, সেই চাইল্ডে তারা কোনো রকমভাবে তোমাদের সাথে একটা নতুন সূচনা করার চেষ্টা করবে। যদি তোমরা কোনো রকমভাবে আনম্যারিড হয়ে থাকো, আর যদি তোমরা ম্যারিডও হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের চাইল্ডের থ্রু দিয়ে এরা কোনো রকমভাবে তোমার সাথে কানেকশন করার চেষ্টা করবে, একটা স্ট্রং বন্ড তৈরি করার চেষ্টা করবে। ওকে, এবং এরা এই জায়গাতে কিন্তু 100% ম্যানিফেস্টেশন টেকনিক, ল অফ অ্যাট্রাকশন, তন্ত্রমন্ত্র এইসব কিন্তু ইউজ করবে, এমনি এমনি আসবে না। কিন্তু এদের যে এনার্জি এই সময় রয়েছে না, পুরো নেগেটিভ এনার্জিতে পুরো ভরে গেছে। মানে যেমন এই সময় আমি পরিবারের যে রিডিংগুলো করছি, বারবার বলছি যে প্রচুর নেগেটিভ এনার্জি ফিল হচ্ছে, প্রচুর নেগেটিভিটি ফিল করছি। তো এই এনার্জিটা আজকের এই এক্সের রিডিংটাও কিন্তু সেমভাবে কিন্তু নেগেটিভ এনার্জি, মানে এদের পুরোপুরিভাবে চারিপাশে একদম পুরো নেগেটিভিটি পুরো ছড়িয়ে রয়েছে আর কি। এরা প্রচুর বাজে সিচুয়েশনে রয়েছে, তোমরা অনেকে জানো বা অনেকের কাছে তোমাদের খবর আসবে খুব শীঘ্রই, তোমরা দেখতে পাবে 100%। দেখো বলছি কার্ড আসছে একদম, এবং এরা বুঝতে পারছে না যে এই মুন ওয়ার্কটা করছে তো কে করছে। এদের প্রথমে মনে হয়েছিল যে তোমরা করো, তোমরা খুব পাওয়ারফুল, তোমাদেরকে এরা ভয় পাচ্ছিল, কিন্তু তারা বুঝতে পারছে যে না, তোমরা করোনি, তোমাদের এত ফোকাসই নেই এদের প্রতি। তোমার মানে এরকম হয় না যে কোনো কোনো পার্সনের সাথে আমাদের পরিচয় হয়, ঠিক আছে, কথাবার্তা হয়, সব কিছু হয়, তারপর আমাদের মাথায় আসে না যে হ্যাঁ এই পার্সনটা এক্সিস্ট করে, এই পার্সনটা আমাদের লাইফে কোনোদিন ছিল, মনেই থাকে না। ওকে, তো সেরকম ব্যাপার হয়ে গেছে। কিন্তু এদের মাথায় তো তুমি বারবার আসো, তো এদের মনে হয়। কিন্তু এরকম এদের কোনো পরিবারের কোনো পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে চাই যে এই পার্সনটা বরবাদ হয়ে যাক, এবং সেই জায়গাতে এরা অনেকাংশে আর কি, মানে এদের সেই পরিবারের যে পার্সনটা যে এদের ক্ষতি করেছে, সে অনেকাংশে কিন্তু সাকসেসফুল হয়েওছে। ওকে, মানে এরা তো খারাপ পার্সন, খারাপ পার্সনের ওপর যদি কেউ ক্ষতির কাজ করে তো কোনো অসুবিধা নেই, সাকসেসফুল হবে, এতে মানে বড় কোনো ব্যাপার না। এখানে কোনো ডিভাইন প্রোটেকশন এরা পাচ্ছে না, পাবেও না, এটা হচ্ছে মেন ব্যাপার। তো দেখে নেবো লাস্ট যে এই সময় এরা তোমার নামে আর কি বলছে, কি রটাচ্ছে এই সময়। এরা কোনোরকমভাবে বলছে যে তোমরা এমন একজন পার্সন যে সবসময় থার্ড পার্টি সম্পর্কে থাকতে। ওকে, মানে আগে যা যা গল্প দেওয়া দিয়ে দিয়েছে, ওকে, তোমার রূপ নিয়ে তোমার যা যা বলা যায় বলে নিয়েছে, সব কিছু বলে নিয়েছে। এখন বলছে তোমরা এমন একজন পার্সন সবসময় থার্ড পার্টি সম্পর্কে থাকতে। ওকে, এবং এখনও তোমরা সবসময় থার্ড পার্টি সম্পর্কেই থাকবে, তুমি একজনের সাথে মানে থাকতে পারবে না। ওকে, তোমার সবসময় একাধিক পুরুষ বা নারীর প্রয়োজন, এরকম টাইপের কথাবার্তা কিন্তু এখনও পর্যন্ত রটিয়ে বেড়াচ্ছে। মানে এদের স্বভাব চেঞ্জ হবে না, মরা পর্যন্ত এদের একই স্বভাব থাকবে। এবং তোমরা কাউকে ভালোবাসতে পারো না, দেখতে পাচ্ছ দ্য হ্যাংম্যান অ্যান্ড এস অফ কাপস, তোমরা কাউকে ভালোবাসতে পারো না। ওকে, তোমরা হচ্ছে ওই মানে চ্যারিটি করো। ওকে, মানে তোমরা একজনকে ভালোবাসতে পারো না, তোমরা এরকম মানে একে একটু ভালোবাসা দিলে, ওকে একটু ভালোবাসা দিলে, মানে এরকম আর কি। তোমাদের কাছে প্রচুর ভালোবাসা, তো তুমি নিজেকে প্রচুর মহান দেখাও, তো তুমি প্রচুর ভালোবাসা সবাইকে, তো যে এত বেশি যার মধ্যে ভালোবাসা রয়েছে সে কি আর একজনকে ভালোবাসতে পারবে? এরকম টাইপের উল্টোপাল্টা কথাবার্তা কিন্তু রটিয়ে বেড়াচ্ছে। মানে তোমার যে ভালো গুণগুলো রয়েছে, যে ভালো কোয়ালিটিগুলো আজকে সবার চোখের সামনে রয়েছে, সবাই দেখতে পাচ্ছে, সেই ভালো কোয়ালিটিগুলোকে নিয়ে এইসব উল্টোপাল্টা এখন রটিয়ে বেড়াচ্ছে। মানে এরা পারে বটে, ইয়েস, চালাকি চতুরতা এইসব চলছে এই সময়, 100% চলছে। ইয়েস, 6 দেখবে যখন এইসব টাইপের নেগেটিভ কথাবার্তা কিন্তু এরা লোকের সামনে বলছে। ওকে, এবং এরা এটাও বলছে যে তোমাদের এই থার্ড পার্টি সম্পর্কের জন্যই এরা অ্যাকচুয়ালি তোমাদেরকে ছেড়ে দিয়েছিল, এবং এরা এরকম স্লিভলেস নাইট প্রচুর কাটিয়েছে। এখন কে জানে যে কোন পার্সন এরকম স্লিভলেস নাইট কাটাচ্ছে, কার এখন রাতের ঘুম উড়ে গেছে তোমার জন্য, তুমি এরকম একজন পার্সন, এরকম টাইপের উল্টোপাল্টা কথাবার্তা এখনও পর্যন্ত রটাচ্ছে। এরা চেঞ্জ হবে না, এরা চেঞ্জ হবে না। ওকে,
এবং এইসব বলছে যে কোনোরকমভাবে যে তোমাদের ব্যাপারে আরও অনেক এরকম তথ্য রয়েছে যে তথ্যগুলো বলা সম্ভব না, যেগুলো শুধুমাত্র তারাই জানে, ওকে, এবং তোমার পরিবারের লোকেরা জানে। তো এরকম টাইপের কথাবার্তাগুলো বলছে এইসব, ওকে, যে তোমাদের টাকা পয়সা কোথা থেকে এসেছে, তোমাদের টাকা পয়সা নিয়ে এদের খুব সমস্যা রয়েছে, এবং টাকা পয়সা তোমাদের কোথা থেকে আসে সেটা নিয়ে খুব এদের সমস্যা রয়েছে, এবং সেটা নিয়ে মিথ্যে কথা কিন্তু সব জায়গায় রটিয়ে বেড়াচ্ছে যে তোমাদের টাকা পয়সা কোথা থেকে আসে, তোমাদের পরিবারের টাকা পয়সা কোথা থেকে আসে, তোমাদের মানে ইনকামটা কীভাবে হয়, এই যে স্টেবিলিটি, এই যে আর্থিক যে সচ্ছলতা রয়েছে, সেই জিনিসগুলো একদম 100% টাকা পয়সা নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা কিন্তু এই সময় আলোচনা করছে। কিন্তু এই সময় না, এই সময় দাঁড়িয়ে কিন্তু যাদেরকে বলছে তারা কিন্তু ঠিক বিশ্বাস করতে পারছে না, মানে তাদের যে অ্যান্সার রয়েছে, তাদের যে কথাবার্তা রয়েছে, তাদের সব কিছু যে রয়েছে সেগুলোতে মানে কারোর হজম হচ্ছে না, ওকে। কারণ সবাই তোমাদের যে কেরিয়ার রয়েছে, কেরিয়ারের থ্রু দিয়ে অনেকেই চেনে তোমাদেরকে, বা তোমাদেরকে যেভাবে চেনে সেই জায়গাতে তারা দেখছে যে না, তুমি এরকম টাইপের পার্সন না, এবং স্পেসিফিক্যালি এই কথাবার্তাগুলো এরা কিন্তু এদের যে কেরিয়ারের যে পার্সন রয়েছে তাদেরকে বলছে, ওকে। এবং তাদের কেরিয়ারের যে পার্সনরা রয়েছে তারাও কিন্তু দেখতে পাচ্ছে যে এই পার্সনটা কীরকম টাইপের পার্সন, ওকে, যে নিজের লাইফে খুশি নেই, এধার ওধার ছুটে বেড়ায়, ওকে, কোনো একটা মানে স্থায়ী এনার্জি নিয়ে, একটা রেস্টলেস এনার্জি সবাই কিন্তু এদের চোখে মুখে লক্ষ্য করছে। এবং এরা যে কর্মক্ষেত্রে রয়েছে সেই কর্মক্ষেত্রের বেশিরভাগ পার্সন কিন্তু এদেরকে পছন্দ করে না, এবং এটা এরম না যে প্রথমবার হচ্ছে, পূর্বেও এরম হয়েছে যে এদের কেরিয়ারের বেশিরভাগ পার্সন এদেরকে পছন্দ করে না। এরম অনেক সময় হয় যে হ্যাঁ, একটা ভালো পার্সনের বিরুদ্ধে অনেকেই থাকে কর্মক্ষেত্রে, কারণ সেই পার্সনটা খুব তাদের কাজে খুব মাহির এবং ভালো, সে কারণে হিংসা করে অনেকে মিথ্যে রটায়, সেটাও হয়। কিন্তু এই পার্সনটার ক্ষেত্রে সেই ব্যাপারটা না, এই পার্সনটা মানে ভালো একটা গ্রুপ ছিল, কর্মক্ষেত্রে একটা ভালো মানে দাপট ছিল, সবাই পছন্দ করতো, এরকম ছিল। কিন্তু এদের আসল চরিত্র যখন আস্তে আস্তে মানুষ মিশলো, যখন জানতে পারলো যে কত জনের সাথে কী করেছে, তারপর আস্তে আস্তে কিন্তু সবাই কেটে পড়েছে। যেটা মানে মুখে যেটা দেখায় অ্যাকচুয়ালি ভেতর থেকে সেটা না, এদের বিভিন্ন রূপ রয়েছে, যে কারণে এদের থেকে কিন্তু সবাই সাইড কেটে নিয়েছে। এবং যে জিনিসটা নিয়ে এই সময় এরা কিন্তু খুব সমস্যায় রয়েছে, এবং কোনোভাবে তোমাদের কেরিয়ারের ওপর না এদের প্রচুর রাগ রয়েছে, ওকে। যেমন করে তোমাদের কেরিয়ারটাকে এরা বদনাম করবে, বা মানে করছে, এখনও করছে, এতে সন্দেহ নেই, এবং সেই জায়গাটা কিছু নষ্ট করার চেষ্টা কিন্তু বারে রয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।